রহমতুল্লাহ। রাসেল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সাহেব ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের নেত্রকোনা জেলার যে কারগুজারি যদি একটু শুনাইতেন। সাহেব ভাই আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে বড় খবর যে আমাদের নেত্রকোনার ইজতেমা এত বাধা বিপত্তির পরেও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে এবং আজকে জুমার পরে বাদজুমা আমাদের কাকলেশ্বর হযরত ওয়াসিফ ভাই ওয়াসিফুল ইসলাম উনি দোয়ার মাধ্যমে ইজতেমা শেষ হয়েছে। তো তারপরেও আমাদের যেহেতু শনিবার দোয়া হওয়ার কথা ছিল, ওরা আগেই ফয়সালা করছেন যে আমাদের কিছু সময় কাভার করার জন্য আর কিছু আমল পুরাতন শাস্তির সাথে যেহেতু আমল হয় নাই, এই জন্য জুমার পরেও দোয়ার পরেও প্রায় প্রত্যেক একজন করে যে মাদ্রাসাতে এসেছিলেন ওনারা মোজাকেরা করছেন আল্লাহ যেহেতু এটা হচ্ছে আসলে আগে আগে সবাই। তো জি তার জি আগে বলে রাখা ভালো যে আমাদের গতকালকে রাতেই পুলিশ প্রশাসন থেকে অনেক চাপ করা হয়েছে যে আমরা মাসের মধ্যেই শেষ করতে হবে। আমাদের শনিবার পর্যন্ত ফয়সালা ছিল, আমরা মসজিদের মধ্যে আমল চলতেছিল। তারপরে আমাদেরকে যেভাবে তারা চাপ প্রয়োগ করছে প্রশাসন থেকে সর্বোচ্চ লেভেল থেকে লোকজন এসে, তো আলহামদুলিল্লাহ আমরা সহযোগিতা করাতেই আমরা আমল করতে পারছি। আপনারা শুনছেন যে আমাদের প্রতিপক্ষ যারা আছে এরা নানাভাবে অনেক ধরনের মিছিল মিটিং থেকে শুরু করে লং মার্চের মতো জিনিসও করে। আল্লাহ তাআলা যেখানে হেফাজত করবে সেখানে কোনো কিছু করার ক্ষমতাই নাই, সেটাই আবারও প্রতিফলন সব জায়গায় সব অবস্থায়। তো সকালে ভাই মাসিবুল ইসলাম উনি আসছিলেন প্রায় ৯টার সকাল ৯টা ৯:৩০টার দিকে। তো তার আগেই যেহেতু আমাদের দোয়া হয়ে যাবে সেই জন্য আমাদের যে বিষয়গুলো ছিল ওগুলো সকালেই হয়েছে, বিশেষ করে খাওয়াজদের ওলামা হজরতের ইংরেজি তেলাওয়া আরবি তেলাওয়া এ কথাগুলো আলহামদুলিল্লাহ এগুলো হয়েছে। জি মাশাআল্লাহ। আর আমি খুরুজের কত জামাত খুরুজ হয়েছে? সর্বসাকুল্যে আমাদের এত বাধা বিপত্তির পরে আলহামদুলিল্লাহ সর্বসাকুল্যে আমাদের ২৮টার মতো জামাত হয়েছে। মাশাআল্লাহ ২৮টা। মাশাআল্লাহ। আর এমনি আর আপনার জুমার মজমা জি আপনি জি চিন্তা করতে পারবেন না, জুমায় অনেক বড় মসজিদ ছিল, মসজিদের বাইরে প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেল প্যান্ডেল না ঠিক ত্রিপুল বিছানো হয়েছে, এখানে আশেপাশের বিপুল পরিমাণ লোকজন এলাকাবাসী জড়িত হয়েছে। এটার পাশে একটা বাজারের মতো ছিল, বাজার বলতে কি একজন আল্লাহর ওলি ছিলেন উনি ১০০০ বছর আগে এই এলাকা সরি প্রায় অনেক লম্বা সময় ধরে এখানে অবস্থান করতেন। জি 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 অনেক প্রচুর একজন ওনার ছিলেন আর কি, আল্লাহর ওলি একজন ছিলেন। তো যেটা বলতেছিলাম যে জুমার মজা আমাদের এত এতদিনের সাথে থাকে না, যখন আগেও বয়ান হয়েছে এবং জুমার পরে আমাদের ভাই ওয়াসিফুল ইসলাম সুন্দর ইমানি লাইনে আলোচনা করছেন, তরকিবি লাইনে আল্লাহ তাআলার ফাজাইল সম্পর্কে বর্ণনা করছেন। আর তাদেরকে অবশ্যই মনে মিলে এসে হুজুর হেদায়েতের কথা বলছেন ১১টা থেকে। জি জি। তো মাশাআল্লাহ, ধন্যবাদ তাহলে রাসেল